প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2-এর 7 নাম্বার থেকে শুরু করে 13 নাম্বার পর্যন্ত বহুপদীকে একপদী রাশি দ্বারা ভাগ করব। তো এখানে 7 নাম্বার অঙ্ক দিয়ে আমরা এর সমাধানটা শুরু করি। এখানে 7 নাম্বার অঙ্কে দেওয়া আছে, লক্ষ্য করো, সমাধান 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউবকে ভাগ করতে হবে এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা, অর্থাৎ 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউবকে ভাগ করব কত দ্বারা? এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা। তো যেহেতু এটা একটা ভগ্নাংশের ভাগ, সেহেতু উপরে যেটা আছে সেটা হচ্ছে লব, আর নিচে যেটা আছে সেটা হলো হর। তো এই যে লবে আছে দুইটা পদ, 3a কিউব বি স্কোয়ার একটা পদ, আর 2a স্কোয়ার বি কিউব এই একটা পদ। এই দুইটা পদের নিচেই হর এ স্কোয়ার বি স্কোয়ার আছে। আবার বলতে পারো এভাবে যে এ স্কোয়ার বি স্কোয়ারের উপরে দুইটা পদ 3a কিউব বি স্কোয়ার এবং 2a স্কোয়ার বি কিউব আছে। তো সেক্ষেত্রে এই দুইটা পদকেই এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা আলাদা আলাদা করে ভাগ করতে হবে। তো আচ্ছা, আমরা আলাদা আলাদা করে ভাগ করা শুরু করি। 3a কিউব বি স্কোয়ারকে ভাগ করব এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা। মাইনাস আছে, মাইনাসটা এখানে দিই। এরপর 2a স্কোয়ার বি কিউবকে ভাগ করতে হবে এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা। তো আচ্ছা দেখো, যদি সাংখ্যিক সহগ থাকতো তাহলে সাংখ্যিক সহগগুলোকে আলাদা আলাদা ভাগ করতাম। তো যেহেতু এখানে সাংখ্যিক সহগ নেই, সেহেতু আমরা এখানে যে উপরে শুধুমাত্র 3 আছে, তো এখানে 3 লিখব। আর নিচেও কোনো চিহ্ন নাই, উপরেও কোনো চিহ্ন নাই, তার মানে দুটাতে প্লাস। তো প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। গুণ আক্ষরিক প্রতীক দ্বারা আক্ষরিক প্রতীককে ভাগ করতে হয় সূচকের নিয়মে, অর্থাৎ এ টু দি পাওয়ার কিউবকে এ স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তো একে আমরা সূচকের নিয়ম অনুসারে লিখি, এই যে পাওয়ার 3 থেকে পাওয়ার 2 বাদ দিতে হবে। অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে যদি দুটার বেজ বা ভিত্তি একই হয়, তাহলে দুটার ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখব, আর এই যে পাওয়ার বা সূচক 3 থেকে সূচক 2 বাদ দেব ভাগের সময়। তো 3 মাইনাস 2। এরপর দুটা ভিত্তি বি, একটা বি লিখব, আর পাওয়ার 2 থেকে পাওয়ার 2 বিয়োগ করতে হবে, পাওয়ার 2 মাইনাস 2। আর এই যে মাইনাস আছে, এই মাইনাসটা দিলাম এখানে। এরপর এখানে 2 আছে, আর ঘরে 2 নাই, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে 2 লিখব। দেখার পর গুণ দেও, দিয়ে দুটা একই রকম আক্ষরিক প্রতীক থেকে একটা লিখব, অর্থাৎ দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব, আর 2 থেকে 2 বাদ দিতে হবে, 2 মাইনাস 2। এরপর আছে কি আমাদের বি। তো দেখো, দুটা ভিত্তি বি থেকে একটা বি লিখব, আর পাওয়ার 3 থেকে পাওয়ার 2 বাদ দেব, 3 মাইনাস 2। এখানে 3 ইন্টু এ, 3 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1। তো 1 এখানে দিলেও হয়, না দিলেও হয়। এখানে বি মাইনাস 2 আর প্লাস 2 কাটা যায়, তো প্লাস মাইনাস কাটা গেলে 0 হয়। মাইনাস 2 ইন্টু ভিত্তি এ লিখি, আর মাইনাস 2 আর প্লাস 2 কাটা যায়, গেলে পরে 0 ইন্টু ভিত্তি বি লিখলাম, পাওয়ার 3 থেকে 2 বাদ দিলে 1। তো 1 এখানে দিলেও হয়, না দিলেও হয়। তো এবার 3 আছে, 3 থাক, ইন্টু এ। আর এখানে একটা বিষয় লক্ষ্য করি, সূচকের নিয়ম অনুসারে বা সূচকের সূত্র অনুসারে যদি এর উপর পাওয়ার 0 থাকে, অর্থাৎ কোনো ভিত্তির উপর পাওয়ার 0 থাকে, তাহলে তার মান হয় 1।
তো এখানে ভিত্তি বি, বি এর উপর পাওয়ার 0 আছে, তার মান হবে কত? 1। মাইনাস আছে -2 ইন্টু এর উপর পাওয়ার 0, তার মানে 1 গুণ বি আছে বি। তো 1 দ্বারা 3a কে গুণ করলে 3a, মাইনাস বি দ্বারা 1 কে গুণ করলে বি হয়, আবার বি দ্বারা 2 কে গুণ করলে 2b। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। অতএব নির্ণয় ভাগফল 3a মাইনাস 2b। আচ্ছা, 7 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার আসি আমরা 8 নম্বরে। তো 8 নম্বরে কি আছে লক্ষ্য করো। 8 নম্বরে দেওয়া আছে 36x⁴y³ প্লাস 9x⁵y² কে ভাগ করতে হবে 9xy দ্বারা। নাম্বার 8, লবে প্রথম রাশি নিয়েছি এবং হরে নিয়েছি দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। প্রথম রাশিতে আছে 2টা পদ আর দ্বিতীয় রাশিতে আছে একটা পদ। তো সেই ক্ষেত্রে আমরা 36x⁴y³ কে ভাগ করব একবার 9xy দ্বারা। 9xy প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস দিই। এরপর 9x⁵y² কে ভাগ করতে হবে 9xy দ্বারা। তো আচ্ছা, শুরুতে আমরা সাংখ্যিক সহগগুলার ভাগ আগে করব। তো দেখো উপরেও কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, নিচেও প্লাস। প্লাসে প্লাসে কি হয়? প্লাস। 9 দ্বারা 36কে যদি ভাগ করি তাহলে 4 নং 36, তার মানে 4 ইন্টু এই যে x⁴ কে x দ্বারা ভাগ করতে হবে। তো উপরেও ভিত্তি x, নিচেরও ভিত্তি x। তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি x লিখব। আর এই যে সূচক 4 থেকে সূচক এখানে নাই কিছু, তার মানে 1। তো 4 থেকে আমরা 1 বিয়োগ করব, গুণ উপরে ভিত্তি y, নিচেরও ভিত্তি y। তো দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব। আর পাওয়ার 3 থেকে এখানে কোনো পাওয়ার নাই, তার মানে 1, এটা বাদ দেব। আর এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস। 9কে 9 দ্বারা যদি ভাগ করো অর্থাৎ 9কে 9, তার মানে 1 হয়। তো 1 লিখলেও হয়, না লিখলেও হয়, তো আমরা লিখছি না। এবার x⁵কে x দ্বারা ভাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে দুটা ভিত্তি x থেকে একটা x লিখব। আর পাওয়ার 5 থেকে পাওয়ার এখানে কিছু নাই, তার মানে 1। 5 থেকে আমরা 1টা বিয়োগ করব। এবার দেখো ভিত্তি এখানে y, দুই ভিত্তি থেকে একটা ভিত্তি y লিখব। এরপর পাওয়ার 2 থেকে এখানে কোনো পাওয়ার নাই, তার মানে 1 বিয়োগ করতে হবে। তো 4, আর এখানে x⁴ থেকে 1 বিয়োগ করলে 3। আর এখানে y, পাওয়ার 3 থেকে 1 বিয়োগ করলে 2, প্লাস x, পাওয়ার 5 থেকে 1 বিয়োগ করলে 4, y, পাওয়ার 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তো 1 এখানে দিলেও হয়, না দিলেও হয়। তো এটাই নির্ণয় ভাগফল। অতএব নির্ণয় ভাগফল 4x⁴ y² প্লাস x⁴ y। 8 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার চলো পরবর্তী নাম্বারে। 9 নাম্বার, a³ b⁴ মাইনাস 3a⁷ b⁷ কে ভাগ করতে হবে মাইনাস a³ b³ দ্বারা। তো এক্ষেত্রে আমরা প্রথমে a³ b⁴ কে মাইনাস a³ b³ দ্বারা ভাগ করব। এরপর এই মাইনাসটা এখানে দেব। 3a⁷ b⁷ কে ভাগ করতে হবে মাইনাস a³ b³ দ্বারা। তো আচ্ছা, এখন এখানে লক্ষ্য করি, দেখো এটা হচ্ছে মাইনাস, আর উপরে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস।
এখন এখানে কোনো সাংখ্যিক সহগ নাই, তো সেক্ষেত্রে আমরা আক্ষরিক প্রতীক এ টু দি পাওয়ার কিউবকে এ টু দি পাওয়ার কিউব দ্বারা সূচকের নিয়ম অনুসারে ভাগ করব। তো সেই ক্ষেত্রে দুটার ভিত্তি একই, এ এ লিখব, লেখার পর এই যে 3 থেকে পাওয়ার 3 থেকে এই যে পাওয়ার 3 বাদ দিব, গুণ এই যে ভিত্তি উপরেও বি নিচেও বি আছে, তো দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি বি লিখব, 4 থেকে পাওয়ার 3 বাদ দেব, 4 মাইনাস 3। এরপর এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, এখানে আছে 3 আর নিচে কোনো সাংখ্যিক সহগ নেই, সেক্ষেত্রে এখানে 3 লিখতে হবে, গুণ আক্ষরিক প্রতীক এ টু দি পাওয়ার 7কে এ টু দি পাওয়ার কিউব দ্বারা ভাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখব আর পাওয়ার 7 থেকে যে পাওয়ার 3 বিয়োগ করব, তো 7 মাইনাস 3, গুণ লবের ভিত্তি বি হরের ভিত্তিও বি, তো দুটা ভিত্তি বি থেকে একটা ভিত্তি লিখব, পাওয়ার 7 থেকে পাওয়ার 3 বাদ দিতে হবে, তো 7 মাইনাস 3। তো এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাস থাকলো, আর এ -3 + 3 কাটা যায়, তো এর উপর পাওয়ার 0, গুণ বি আছে বি, পাওয়ার 4 থেকে পাওয়ার 3 বাদ দিলে পাওয়ার 1 হয়, তো 1 এখানে লিখলেও হয় না লিখলেও হয়, তো লেখার দরকার নেই, প্লাস আছে প্লাস 3, আর এখানে ভিত্তি কত আছে এ, তো পাওয়ার 7 থেকে পাওয়ার 3 বাদ, তাহলে পাওয়ার 4, গুণ ভিত্তি বি পাওয়ার 7 থেকে পাওয়ার 3 বাদ, তাহলে পাওয়ার 4। তো আচ্ছা এখানে দেখো মাইনাস আছে, মাইনাস থাক, এর উপর পাওয়ার 0, তার মানে কি সূচকের সূত্র অনুসারে এর উপর যদি পাওয়ার 0 থাকে তার মানে কোনো বেজ বা ভিত্তির উপর পাওয়ার 0 থাকা মানে তার মান হচ্ছে 1, গুণ বি আছে বি, প্লাস 3 এ পাওয়ার 4 বি পাওয়ার 4, সবগুলা গুণ অবস্থায় আছে, তো আমরা গুণ অবস্থায় দিয়ে দিলাম। এবার -1 দ্বারা যদি বিকে গুণ করো তো মাইনাস বি হবে, প্লাস 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। অতএব নির্ণয় ভাগফল -b প্লাস 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। 10 নম্বরে 6 এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার কিউব -9 এ কিউব বি টু দি পাওয়ার 4কে ভাগ করতে হবে 3 স্কোয়ার বি স্কোয়ার দ্বারা, 3 স্কোয়ার বি স্কোয়ার দ্বারা। তো আচ্ছা এখন শুরুতে আমরা যে 6 এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার কিউবকে ভাগ করব 3 স্কোয়ার বি স্কোয়ার দ্বারা, আর মাইনাস আছে এখানে -9 এ টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার 4কে ভাগ করতে হবে 3 স্কোয়ার বি স্কোয়ার দ্বারা। তো আচ্ছা দুটার পূর্বেই প্লাস চিহ্ন, মানে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাসই হয়। তো 3 দ্বারা 6কে ভাগ করে 3 দুগুণে 6, তার মানে 2, ইন্টু লব আর হরের ভিত্তি একই এ এ, তো দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখবো, পাওয়ার 5 থেকে পাওয়ার 2 বাদ দেবো, 5 - 2, ইন্টু দুটার ভিত্তি লব এবং হরের ভিত্তি বি, তো একটা বি লিখি, পাওয়ার 3 থেকে পাওয়ার 2 বাদ দিই, তো 3 - 2, এখানে মাইনাস আছে, মাইনাসটা দাও এখানে। এবার 3 দ্বারা 9কে ভাগ করি, তাহলে 3 তিরিককে 9, তার মানে 3, ইন্টু লব এবং হরের ভিত্তি এ, দুই ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখবো, এবার 3 থেকে পাওয়ার 2 বাদ দেবো, 3 থেকে পাওয়ার 2 বাদ, লব এবং হরের ভিত্তি বি, দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখবো, পাওয়ার 4 থেকে পাওয়ার 2 বাদ দেবো, 4 - 2, এখানে 2 আর এ আছে এ, পাওয়ার 5 থেকে পাওয়ার 2 বাদ দিলে পাওয়ার 3, এরপর বি 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে 1 লেখার দরকার নাই, মাইনাস আছে মাইনাস 3 এ
পাওয়ার 3 থেকে 2 বাদ দিলে 1, তো 1 এখানে লেখার দরকার নাই। এরপরে আছে কি বি, পাওয়ার 4 থেকে পাওয়ার 2 বাদ দিলে পাওয়ার 2। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। অতএব নির্ণয় ভাগফল 2a কিউব বি মাইনাস 3ab স্কোয়ার। তো এটা গেল হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান। নাম্বার 11, 11 নম্বরে 15x কিউব ওয়াই কিউব প্লাস 12x কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 ওয়াই কিউবকে ভাগ করতে হবে এই যে এক পদী রাশি 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা। তো আচ্ছা দেখো, শুরুতে আমরা কি কাজ করব, এই যে এখানে 3টা পদ আছে, এই 3টা পদকে একে একে ভাগ করে নেব। তো 15x কিউব ওয়াই কিউবকে ভাগ করতে হবে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর এখানে প্লাস আছে, প্লাস 12x কিউব ওয়াই স্কোয়ারকে ভাগ করতে হবে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা। এরপর এখানে মাইনাস আছে, মাইনাস 12x টু দি পাওয়ার 5 ওয়াই কিউবকে ভাগ করতে হবে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা। তো আচ্ছা দেখো, এখানে আমরা সাংখ্যিক সহগগুলোর ভাগ আগে করব পাটিগণিতের নিয়মে। তো 3 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15, তার মানে 5 ইন্টু লব এবং হরের ভিত্তি এক্স। তো দুই ভিত্তি এক্স থেকে একটা এক্স লিখব, পাওয়ার 3 থেকে পাওয়ার 2 বাদ দিতে হবে, তো 3 - 2। এরপর লব এবং হরের ভিত্তি ওয়াই, তো 2 ওয়াই থেকে একটা ওয়াই লিখব, পাওয়ার 3 থেকে পাওয়ার 2 বাদ দেব, 3 - 2। প্লাস আছে, প্লাস 3 একে 3, 3 4 12, তার মানে এখানে 4। এবার লব এবং হরের ভিত্তি এক্স, তো দুটা এক্স থেকে একটা এক্স, পাওয়ার 3 থেকে পাওয়ার 2 বাদ, তো 3 - 2। লব এবং হরের ভিত্তি ওয়াই, তো একটা ওয়াই, পাওয়ার 2 থেকে 2 বাদ, 2 - 2। এই মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাসটা দিয়ে দেবো। দেওয়ার পর এই 3 দ্বারা আবার 12কে ভাগ করি, 3 4 12, তার মানে 4 ইন্টু লব এবং হরের ভিত্তি এক্স, দুই ভিত্তি থেকে একটা এক্স লিখবো, পাওয়ার 5 থেকে পাওয়ার 2 বাদ, তো 5 - 2 গুণ লব এবং হরের ভিত্তি হচ্ছে ওয়াই, তো দুইটা ওয়াই থেকে একটা ওয়াই লিখি, পাওয়ার 3 থেকে পাওয়ার 2 বাদ, তো 3 - 2। 5 ইন্টু আছে, ইন্টু আর না দিই, এক্স, পাওয়ার 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, তো 1 এখানে দিলেও হবে, না দিলেও হবে। এরপর এখানে ওয়াই, 3 থেকে 2 বাদ দিলে 1, তো পাওয়ার এখানে 1 দেওয়ার দরকার নাই। এরপর এখানে প্লাস আছে, প্লাস 4 ইন্টু এক্স লিখি একটা, এরপর 3 থেকে 2 বাদ দিলে 1, তো 1 দেওয়ার দরকার নাই, গুণ এখানে দেখো ওয়াই আছে, ওয়াই -2 আর +2 কাটা যায়, তো থাকে কত, 0। -2 আর +2 কাটলে 0 থাকে, -4 আছে, 4 ভিত্তি এক্স, 5 থেকে 2 বাদ দিলে পাওয়ার 3 ইন্টু ওয়াই, পাওয়ার 3 থেকে -2 বাদ, তাহলে 1 থাকে, তো 1 এখানে লেখার দরকার নাই। তো এবার এক কাজ করতে হবে, এই যে 5xy যা আছে তাই বসিয়ে দেবো, প্লাস 4xটা বসাবো, গুণ এখানে দেখো যদি ভিত্তি উপর পাওয়ার 0 থাকে, তো সেক্ষেত্রে তার মান হয় কত, 1, আর -4x³ ওয়াই আছে, এটা রেখে দিই। 5xy প্লাস 4x দ্বারা 1কে গুণ করলে 4x -4x³ ওয়াই। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল।
অতএব নির্ণয় ভাগফল 5xy প্লাস 4x মাইনাস 4x³ y। নাম্বার 12 নম্বরে 6x⁸ y⁴ 6z মাইনাস 4x⁴ y³ z² প্লাস 2x² y² z² ভাগ করতে হবে এই যে 2x² y² z দ্বারা। তো শুরুতে আমাদের কি কাজ করতে হবে, প্রত্যেকটা পদকে আলাদা আলাদা আমরা ভাগ করে নেব। 6x⁸ y⁴ 6z কে ভাগ করব 2x² y² z দ্বারা। যে মাইনাস আছে মাইনাস, 4x⁴ y³ এটা y³ z² ভাগ করতে হবে 2x² y² z দ্বারা। প্লাস আছে এখানে প্লাস 2x² y² z² ভাগ করব 2x² y² z দ্বারা। তো আচ্ছা, আগে সাংখ্যিক সহগগুলার ভাগ করে নিই। তো সাংখ্যিক সহগ 2 দ্বারা 6কে যদি ভাগ করি তাহলে পাবো 3 ইন্টু লব এবং হরের ভিত্তি x, তো একটা x লিখব, পাওয়ার 8 থেকে পাওয়ার 2 বাদ দেব 8 মাইনাস 2। এরপর পাওয়ার এখানে লব এবং হরের ভিত্তি y, তো একটা y লিখি, পাওয়ার 6 থেকে পাওয়ার 2 বাদ 6 মাইনাস 2 ইন্টু z, তো দুটো ভিত্তি z থেকে একটা z লিখি, এখানে পাওয়ার কিছু নাই তার মানে 1, নিচেও পাওয়ার কিছু নাই মানে 1। তো 1 থেকে আমরা কি করব 1 বাদ দেব, মাইনাস আছে মাইনাস। 2 দ্বারা 4কে ভাগ করলে 2 দুগুণ 4 তার মানে 2। এই যে পাওয়ার x, এটাও ভিত্তি x এটারও ভিত্তি x, তো দুটো ভিত্তি x থেকে একটা x লিখি, 4 থেকে 2 বাদ দিই মানে পাওয়ার থেকে পাওয়ার বাদ, গুণ ভিত্তি y, এখানেও ভিত্তি y, তো দুটো ভিত্তি y থেকে একটা y, পাওয়ার 3 থেকে পাওয়ার 2 বাদ, পাওয়ার 3 মাইনাস 2। এরপর z আছে, তো দুটো z থেকে একটা z, পাওয়ার 2 থেকে এখানে পাওয়ার নাই তার মানে 1, 2 থেকে 1 বাদ। আচ্ছা, এই যে প্লাস আছে, প্লাসটা একটু নিচে দিই, এখানে 2 দ্বারা 2কে ভাগ করলে 2 কাটা। এরপর এখানে লক্ষ্য করো, দুটা ভিত্তি x আর x থেকে একটা x লিখব, পাওয়ার 2 থেকে পাওয়ার 2 বাদ, তার মানে যে পাওয়ার 2 থেকে পাওয়ার 2 বাদ। এবার দুটা ভিত্তি y থেকে একটা y লিখব, আবার পাওয়ার 2 থেকে 2 বাদ দেবো, তো 2 মাইনাস 2। এরপর এখানে z, দুটা ভিত্তি z আছে, z থেকে একটা z, উপরে 2 থেকে এখানে পাওয়ার নাই তার মানে 1, 2 থেকে 1 বাদ। তো আচ্ছা, এখন 3 আছে, 3 থাক, x⁴ এই যে 8 থেকে 2 বাদ দিলে 6, আর এখানে y 6 থেকে 2 বাদ দিলে 4, আর এখানে গুণ z, তো মাইনাস 1 আর প্লাস 1 কাটা গেলে পাওয়ার 0, মাইনাস 2, x আছে x, পাওয়ার 4 থেকে 2 বাদ তাহলে 2, এখানে y 3 থেকে 2 বাদ তাহলে 1, 1 দিলেও হবে না দিলেও হবে। এবার z আছে z, 2 থেকে 1 বাদ তো হয় 1, তো 1 এখানে দেওয়ার দরকার নেই। এরপরে যে প্লাস, এই প্লাসটা দিয়ে নিই, এখানে মাইনাস 2 আর প্লাস 2 কাটা গেলে পরে x এর উপর পাওয়ার 0, গুণ মাইনাস 2 প্লাস 2 কাটা, তো x এর উপর পাওয়ার, সরি y এর উপর পাওয়ার 0। এরপর এখানে z 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তো পাওয়ার 1টা দেওয়ার দরকার নেই।
3x⁴ গুণ ভিত্তির উপর পাওয়ার 0 থাকলে তার মান হয় হচ্ছে 1 মাইনাস 2x² প্লাস এই যে ভিত্তির উপর পাওয়ার 0 তার মানে 1 গুণ ভিত্তির উপর পাওয়ার 0 তার মান 1 গুণ z। 3x⁴ 1 দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে ওটাই হবে, মাইনাস আছে মাইনাস 2x² প্লাস 1 দ্বারা জেডকে গুণ করলে জেডই হবে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। অতএব নির্ণয় ভাগফল 3x⁴ মাইনাস 2x² প্লাস জেড। তো এ হলো আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। নাম্বার 13 নম্বরে 24a²b² মাইনাস 15 a⁴ b⁴ c⁴ মাইনাস 9a² b⁶ c² কে ভাগ করতে হবে মাইনাস 3ab² দ্বারা। আচ্ছা দেখো, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পদকে আমরা ভাগ করে নিই। 24a²b² c-কে ভাগ করতে হবে মাইনাস 3ab² দ্বারা, মাইনাস আছে এখানে মাইনাস 15 a⁴ b⁴ c⁴কে ভাগ করতে হবে মাইনাস 3ab² দ্বারা, মাইনাস আছে মাইনাস 9a² b⁶ c²কে ভাগ করতে হবে মাইনাস 3ab² দ্বারা। তো আচ্ছা 3 দ্বারা 24কে যদি ভাগ করি তাহলে 3 আসতে 24, তার মানে 8, আর এখানে প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 8। আর দেখো দুটা ভিত্তি এ, এখানেও এ এখানেও এ, দুই ভিত্তি থেকে একটা এ লিখবো। আর পাওয়ার 2 থেকে পাওয়ার 1 বিয়োগ করলে, এখানে পাওয়ার নাই মানে 1, 1 বিয়োগ করলে 1 হয়, তো 1 এখানে দেওয়ার দরকার নাই। আবার এখানেও ভিত্তি বি, হরে ভিত্তি বি, তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি বি লিখবো। লেখার পর এই যে এখানে 2 থেকে আমরা এই 2 যদি বাদ দিই তাহলে কত হবে? তাহলে পাওয়ার 0 হবে। এটা ইনটু আমরা এই অবস্থায় দিই। আর এখানে সি, সি আছে তো সিটা আমরা রেখে দিই, মাইনাস আছে মাইনাস, এটা মাইনাস, মাইনাসটা উপরে ধরা যায়, মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? একই চিহ্ন যুক্ত হলে প্লাস হবে। 3 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15। এরপর দুইটা ভিত্তি এ আর এ, দুই এ থেকে একটা এ লিখবো। পাওয়ার 4 থেকে পাওয়ার এখানে নাই, তার মানে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। এরপর এখানে ভিত্তি বি, নিচেও ভিত্তি বি, তো দুই ভিত্তি বি থেকে একটা বি লিখবো। পাওয়ার 4 থেকে পাওয়ার 2 বিয়োগ করলে পাওয়ার 2 হয়। আচ্ছা এখানে c⁴ আর এখানে নিচে সি এর কোনো আক্ষরিক প্রতীক নাই, তো সেই ক্ষেত্রে c⁴ রেখে দিই। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। 3 দ্বারা 9কে ভাগ করলে 3 3 9, তার মানে এখানে 3। আর দুটো ভিত্তি এ থেকে একটা এ লিখবো। পাওয়ার 2 থেকে এখানে পাওয়ার নাই মানে 1 বিয়োগ করব, বিয়োগ করলে 1 হয়, তো 1 লেখার দরকার নাই। এবার দুটা ভিত্তি বি, বি একটা ভিত্তি বি লিখবো। পাওয়ার 6 থেকে পাওয়ার 2 বাদ দেব, তাহলে পাওয়ার 4। আর এখানে c² আছে, নিচে সি এর কোনো আক্ষরিক প্রতীক নাই, তাই c² লিখে দিই। তো এবার এক কাজ করতে হবে, এই যে মাইনাস 8a ইন্টু ভিত্তির উপর পাওয়ার 0 থাকা মানে 1 ইন্টু সি, আর প্লাস এখানে যা আছে তাই, 5a³ b² c⁴ প্লাস 3ab⁴ c²
সি স্কোয়ার। তো 1 দ্বারা যাকে গুণ করবে সেটাই হবে। তাহলে এখানে 1 দ্বারা সিকে গুণ করলে সি হবে, সি দ্বারা আবার -8 এ কে গুণ করলে -8 এ সি হবে, প্লাস 5 এ কিউব বি স্কোয়ার সি পাওয়ার 4 প্লাস 3 এ বি পাওয়ার 4 সি স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। অতএব আমরা এখানে অ্যান্সারটা লিখে দিই, তোমরা নির্ণয় ভাগফলটা লিখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 7 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত অঙ্কের বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তা আগামী পর্বে আমরা 14 নাম্বার থেকে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করা শিখব নতুন পদ্ধতিতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।